কন্যা রাশি যারা রয়েছেন আপনারা জানতে চলেছেন মে মাসের 4 তারিখ থেকে মে মাসের 10 তারিখ 2026 সাল এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। ভুলে যাওয়া স্বপ্ন ফিরছে, আবার নতুন করে আপনারা শুরু করবেন এই সপ্তাহে কন্যা রাশি যারা রয়েছেন। বিস্তারিত আমি অবশ্যই আলোচনা করব। সপ্তাহের প্রথম দিনটা জানুন 4 মে 2026। এই দিনে আপনারা কনফিডেন্সের সঙ্গে যে কোনো কার্য সম্পন্ন করবেন, সেই রকম গতি প্রকৃতি আপনাদের দেখা যাচ্ছে এবং অবশ্যই কর্মের মধ্যে যথেষ্ট এনার্জি থাকবে। যে কোনো ক্ষেত্রে একটু এনার্জি নিয়ে আপনারা সেই ক্ষেত্রে বিচার বুদ্ধি প্রয়োগ করে পর্যালোচনা করবেন, যথেষ্ট আশাবাদী হয়ে চলবেন। মনের মধ্যে একটু টেনশান থাকবে, তবে দিনের শেষে আশাবাদী কিন্তু আপনি হচ্ছেন। মনের মধ্যে অনেকটা আশার সঞ্চার হবে এবং অবশ্যই আপনারা অবগত হবেন কোন কোন বিষয়গুলো আপনাকে নতুন করে চিন্তাভাবনা করতে হবে, কোন কোন বিষয়গুলো আপনাকে অগ্রগতি রাখতে হবে। যথেষ্ট মনের মধ্যে সকালের দিকে টেনশান থাকলেও বেলার দিকে মনের মধ্যে উদ্দীপনা তৈরি হবে, একটি অন্য অনুভূতি, একটু অন্য ফিলিং আপনারা অনুভব করবেন মে মাসের 4 তারিখ। এর পরবর্তী তারিখ সেটি হলো 5ই মে 2026। এই দিনে একটু পারিবারিক ক্ষেত্রে ব্যস্ততা হয়তো থাকবেন, কোনো ক্ষেত্রে দূরে কোথাও একটু যেতে হবে, সময় দিতে হবে। তবে পূর্বের এনার্জিটা অনেকটা কিন্তু উপভোগ করবেন, অর্থাৎ পূর্বের যে একটি ভালো বিষয় সেই যে উপলব্ধি করবেন, সেক্ষেত্রে যতই একটু সময় দিতে হোক না কেন, যে কোনো কাজের ক্ষেত্রে আপনার হাসি মুখে মেনে নেবেন। তার পরবর্তী দিন অর্থাৎ মে মাসের 6 তারিখ, এই দিনে অবশ্যই কিছু ভাগ্যের সহায়তা আপনারা অনেকেই মনে মনে করেন। ভাগ্য যদি সঙ্গে থাকে তবে মনে রাখবেন শুধু ভাগ্য নয়, নিজের চেষ্টাও কিন্তু সেখানে প্রয়োগ করতে হয়। তাই আমরা দেখতে পাবো নিজের চেষ্টা, পূর্বে যে একটি উদ্যম শক্তি, মনের মধ্যে আশা সঞ্চার, যার ফলে এই যে দুটি মিলিয়ে আমরা বলতে পারি 6 মে 2026 এই দিনে আর্থিক বিষয়ে আশাবাদী আপনি হবেন। নতুন ইনকামের সুযোগ আপনাদের আসতে চলেছে। পারিবারিক ক্ষেত্রেও ভালোবাসা, যাদের মধ্যে হয়তো বনিবনা ছিল না, বড় ফ্যামিলি, সেগুলো সম্পর্কের উন্নতি, ভালোবাসা, সেগুলো আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে কন্যা রাশির যারা রয়েছেন। তাই দিনটাও ভালো বলা যেতে পারে। এবং পূর্বে যে আশা, যে স্বপ্ন আপনি ছেড়ে দিয়েছিলেন, আবার নতুন করে যে ফিরছে, নতুন শুরু, নতুন চিন্তাভাবনা, সেগুলো থাকবে। আপনাদের যাদের গাড়ি কেনার ইচ্ছা ছিল, নিজস্ব ঘর, এগুলো মনের মধ্যে অনেকেরই থাকে। যাদের নিজস্ব ঘর নাই, ঘর করবেন, একটি গাড়ি কিনবেন, এই যে আশাগুলো, সেই আশাগুলো আপনি ভুলে গিয়েছিলেন। আবার সেই যে স্বপ্ন নতুন করে ফিরবে, নতুন করে শুরু, সেই আশার সঞ্চারটুকু আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে। কারণ ভাগ্যের সহায়তা এই সমস্ত ক্ষেত্রে যেহেতু ইনকাম একটি সাইড হচ্ছে, নতুন ইনকামের মধ্যে প্রবেশ করবেন, নতুন আশার সঞ্চার হবে, এইগুলোও কিন্তু মনের মধ্যে আমরা দেখতে পাবো। বারংবার আপনাদের মধ্যে কন্যা রাশি যারা রয়েছেন নতুন করে আবার শুরু, নতুন পথ চলা, সেগুলো আমরা দেখতে পাবো। 7ই মে 2026 এই দিনে অবশ্যই পূর্বের যে দিনের মতো, অর্থাৎ পূর্বে যে দিন আপনি আশাবাদী হয়ে উঠেছিলেন সপ্তাহের প্রথম দিন, সেই আশাটা মনের মধ্যে আবার কিন্তু সঞ্চার হবে। কারোর সঙ্গে কমিউনিকেশন হবে, যোগাযোগ হবে, এই ক্ষেত্রে বাক্যালাপ হবে এবং আপনার যে আয় বৃদ্ধি হচ্ছে সেটাও আপনি পুনর্মূল্যায়ন পর্যালোচনা করতে পারবেন। এখানেও আপনি আশাবাদী হয়ে উঠছেন। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনি ভাবছেন যেই ক্ষেত্রে আপনার বাধা আসতে পারে, সেটা কোনো রকম বাধাই নয়, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। খুব অনায়াসে সমস্ত বাধা সম্পন্ন করতে পারবেন। এটা মনে মনে ভেবে চিন্তা করে আপনি নিজেই আবার হাসবেন। এই রকম পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাবো কন্যা রাশি যারা রয়েছেন। কন্যা রাশি এই সপ্তাহে আরও কিছু ভালো কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে, সেটি হলো 8 তারিখ। হ্যাঁ, কন্যা রাশি যারা রয়েছেন 8 তারিখ, 8ই মে 2026 এই দিনে আপনাদের মানসিকতা পরিবর্তন। জীবনে যে কোনো ক্ষেত্রে আপনি চেষ্টা রেখেছেন, সেই ক্ষেত্রে সফলতা পেতেই আপনাকে হবে বা আপনি পাবেন। এই যে একটা মনের মধ্যে উদ্যম, চিন্তাভাবনা, ধারণা, সেটা যথেষ্ট আপনার মধ্যে আরও আশাবাদী আপনি হয়ে উঠবেন। এবং অবশ্যই আমরা দেখতে পাচ্ছি শুধু এই যে রাশিফল নয় নিছক, মনে রাখবেন গ্রহের অবস্থান সেটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। চন্দ্রর যে গোচর হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। তাই আপনারা ধরে নিয়ে চলতে পারেন 8ই মে 2026 এই দিনে আপনাদের কাঙ্ক্ষিত আশা সেটি কিন্তু পূর্ণ হতে পারে। মনে মনে মাঝে মাঝে আপনি কিন্তু হাসবেন, বিষয়টা কি হলো, কিভাবে ঘটলো,
এগুলোও কিন্তু খুব ভালো লাগবে, অনেকটা আনন্দ অনুভূতি আমরা দেখতে পাবো। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন অবশ্যই আপনাদের মধ্যে আমরা মেলবন্ধন দেখতে পাবো। বিবাহের কথাবার্তা নিয়ে বলতে দেখা যাবে, এগুলো আমরা দেখতে পাবো। হয়তো বিবাহের কথাবার্তা না বললেও পরবর্তী দিনে বলবেন, সেই যে চিন্তাভাবনাটুকু আমরা দেখতে পাবো। এবং কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো হয়তো সেই জিনিসটা আপনি অ্যাচিভ করতে পারেননি, কিন্তু সেই বিষয়ে আপনি স্বপ্ন দেখছেন, যার ফলে এটাও মনের মধ্যে একটু হাসবেন, একটু চিন্তা করলেন, সেগুলো আমরা দেখতে পাবো। এবং ঠিক তার অনুরূপ যেরকম 8 তারিখ আপনারা যে ভাবনা চিন্তাগুলো নিয়ে চলবেন, 9 তারিখও তার ব্যতিক্রম কিন্তু হবে না। একটি আশার সঞ্চার, মানে উদ্দাম শক্তি, আনন্দ, এগুলো কিন্তু সবই আমরা দেখতে পাবো। এবং এই দুটি দিন কিন্তু সফলতা অপেক্ষা করছে, মনে রাখবেন। কারণ আপনার চিন্তাভাবনা যেগুলো থাকবে সেগুলো কিন্তু নিজের ডেভেলপ, নিজের উন্নতি, যার কারণে আপনারা সাইডে কোনো রকম নেগেটিভিটি মনের মধ্যে প্রবেশ করতে পারবে না, নেগেটিভ প্রবেশ করতে পারবে না। যখন কেউ একাকী বসে থাকেন, তখন যদি অন্য কিছু চিন্তা করে, সেক্ষেত্রে মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আসে। আর আপনারা কাজের পরিপ্রেক্ষিতে থাকছেন, কর্মই হচ্ছে আপনার শ্রেষ্ঠ, সেটা অবশ্যই, যেটা কর্মই শ্রেষ্ঠ এটা আপনি অবশ্যই জানেন। এবং আপনার পরিপ্রেক্ষিতে এই সপ্তাহে গ্রহের যে অবস্থান থাকছে, চন্দ্রের অবস্থান থাকছে, কর্মটাকেই আপনি শ্রেষ্ঠ মনে করবেন। যেখানেই আপনি যান না কেন, স্বাধীন কর্মে যদি থাকেন, মনের মধ্যে, মাথার মধ্যে কিন্তু আপনার ঘুরবে এই বিষয়টা আপনি করবেন, এই বিষয়টা এর পরিপ্রেক্ষিতে আপনি পদক্ষেপ রাখবেন, এগুলো আমরা দেখতে পাবো। এবং যার ফলে মনের মধ্যে আপনার যে চিন্তাভাবনা, পজিটিভ চিন্তাভাবনা থাকছে, পজিটিভ ওয়েতে কাজ করবেন, অবশ্যই আপনি যেগুলো ভাববেন সেগুলো অবশ্যই আপনার সফলতার দিকে বেশি ইঙ্গিত করছে। 8 আর 9 এই দুটি তারিখ, তাই মনের মধ্যে পজিটিভ চিন্তাভাবনা রাখুন। নিজের ক্যারিয়ার উন্নতি কীভাবে ডেভেলপ করবেন, কীভাবে আরও আপনার নামের বিস্তার করবেন, যে বাধা আসবে সেই বাধাকে কীভাবে প্রতিহত করবেন, এইগুলো সমক্ষ ধারণা কিন্তু আপনার মধ্যে থাকবে। তাই সঠিক সময়ে সঠিক পদক্ষেপ রাখতে হয়, সঠিক পদক্ষেপ অবশ্যই রাখবেন। আমরা দেখব মে মাসের 10 তারিখ, এই দিনে মনের মধ্যে যারা বিজনেস করছেন, মনের মধ্যে তৈরি হবে, বিজনেস তো করছেন, করতে করতে সাইডে কিছু করা যাক কিনা, এগুলো উদ্যম তৈরি হবে। এবং একটি বিষয় আমরা দেখতে পাবো, কোনো কিছু ক্ষেত্রে আপনি যদি বিষয়টা সিরিয়াসভাবে নিয়ে ফেলেন, সেখানে কিন্তু আপনার পক্ষেই ফলাফল আপনি নিয়ে আসবেন, এইরকম জেদ মানসিকতা আমরা দেখতে পাবো। এবং সেখান থেকেই আপনাকে ইনকাম করতে হবে। যেখানে হয়তো সবাই ব্যর্থ হচ্ছে, সেখানে আপনি ধরবেন, এখানেই আপনি পারবেন। এই যে একটি পজিটিভ ওয়ে, ডিফারেন্স চিন্তাভাবনা এবং গ্রহগত সাপোর্ট, চন্দ্র যে অবস্থান, অনেকগুলি ভালো ফ্যাক্টর কিন্তু কাজ করবে, যার ফলে কন্যা রাশি আমরা পূর্বেই শুরু করেছিলাম, এই সপ্তাহে ভুলে যাওয়া স্বপ্ন ফিরছে, নতুন শুরু। শুধু চন্দ্রের অবস্থান নয়, গ্রহের যে অবস্থান, দেখুন একটি বিষয় নিশ্চয়ই আপনারা গ্রহের সম্বন্ধে বললে বুঝতে পারবেন। ভাগ্যস্থানে শুক্র গ্রহ, ভাগ্যস্থানে ভাগ্যের অধিপতি গ্রহ, এখানে তো ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন, যোগাযোগ আসবে, সেগুলোকে কাজে লাগাতে হবে। বৃহস্পতি গ্রহ 10ম ঘরে অবস্থান, কর্মের দিক থেকেও সেটা নিহাত কিন্তু খারাপ নয়। যেমন আপনি সময় দিচ্ছেন সেই অনুসারে অর্থ অবশ্যই পাবেন কন্যা রাশি যারা রয়েছেন। এই হলো আপনার সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।